Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum Ya Hayyu Ya Qayyum। মাঝে মাঝে পৃথিবীর সব কিছু আমাদের কাছে অসহনীয় হয়ে ওঠে। সংকীর্ণ মনে হয় চারপাশ, নিজেকে বড় একলা লাগে। কষ্টরা বেশ তীব্রভাবে আঘাত করে সুখের দেয়ালে। চিন্তা নেই, একটি শক্তিশালী ইসমে আজমের জিকির আছে যা আমাদেরকে উক্ত অবস্থা থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বিষয় কষ্টকর মনে হলে তিনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের সময়টি ছিল অন্যরকম। এই যুদ্ধে ৩১৩ জন মুসলিম হাজার কাফেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন। এই যুদ্ধের মাধ্যমে পৃথিবীর বুকে মুসলমানদের গৌরব অর্জন হয়। পৃথিবীর শহর নগর গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে মুসলমানদের বীরত্বের কথা। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বদরের যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে এসে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছেন আর শুধু বলতে আছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইসমে আজম আল্লাহর এক পবিত্র নাম। এ নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দ্রুত কবুল করেন। হাদিসে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমকে ইসমে আজমও বলা হয়েছে। তো চলুন দেরি না করে শক্তিশালী ইসমে আজম জিকির ধ্যানটি শুরু করি। জিকিরটি শুরু করার আগে জিকির ধ্যানটি করার পদ্ধতি দেখে নিই এবং পরবর্তীতে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা দৃশ্যমান নোটিফিকেশন বাটনটির অল চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। তো এই জিকির ধ্যানটি করার নিয়মটা হচ্ছে, ভালোভাবে এই অংশটা দেখে নিন, তাহলে হচ্ছে জিকির ধ্যানটি করতে সুবিধা হবে। তো জিকির ধ্যানের যে নিয়মটি, এটা হচ্ছে দমের, এর আগে যারা হচ্ছে আমার জিকির ধ্যানগুলো দেখে ধ্যান করেছেন, ভিডিও দেখেছেন, তারা অলরেডি জানেন। তো আবারও রিপিট করছি, দমের 3টা দমের স্তরে আমরা ধ্যানের একটা অবস্থানে পৌঁছাবো, তারপর হচ্ছে আমরা জিকির শুরু করব। ধ্যানের গভীরে থাকা অবস্থায় জিকির শুরু করব, তবে জিকিরটা করব মুখ দিয়ে শব্দ করে না, ভেতর ভেতর হবে। যেহেতু আমরা ধ্যানের একটা গভীর স্তরে যাওয়ার পর আমরা জিকির শুরু করব, সেহেতু তখন ধ্যানের গভীর স্তরে কিন্তু কোনো ইন্দ্রিয়, এই যে যেটা মুখ চোখ এগুলো হচ্ছে শিথিল, মানে বন্ধ রাখা হয়। চোখ যেমন বন্ধ থাকবে, মুখও বন্ধ থাকবে। ধ্যানের একটা পর্যায়ে গভীর অবস্থানটাই কিন্তু এরকমটা। এই জন্য আমরা শব্দ করে জিকির করব না। সেহেতু দমের যে 3টা স্তর আমাদেরকে অতিক্রম করতে হবে। প্রথম স্তরটা হচ্ছে ধীরে ধীরে লম্বা দম নেবেন। ধীরে ধীরে নয়, প্রথম স্টেজটা হচ্ছে যে লম্বা দম নেবেন, নাক দিয়ে মুখ দিয়ে দম ছাড়বেন। হ্যাঁ, এভাবে ভরা দম নেবেন, লম্বা দম নিলেন, হ্যাঁ, এবং দম ছাড়বেন। তখন চিন্তা করবেন যে তলপেট থেকে আবার ফেরত আসতেছে দমটা নিচ্ছেন, তলপেট পর্যন্ত চলে যাচ্ছে এবং তলপেট থেকে আবার ব্যাক করে আসতেছে। তখন হচ্ছে দমটা ব্যাক করে আসতেছে, এটা খেয়াল করবেন। তো এখানে একটা ট্রিক কাজে লাগাইছি, সেটা হচ্ছে
আল্লাহর রুহানি শক্তি, দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের ভেতর দিয়ে প্রবেশ করে আপনার মধ্যে প্রবেশ করতেছে। মানে কি, এই ট্রিকটা হচ্ছে কাজে লাগিয়েছে এরকমটা যে মুর্শিদকে কেন নিয়ে আসলাম, হ্যাঁ আল্লাহ তাআলা তো তাতেই যথেষ্ট, হ্যাঁ কিন্তু মুর্শিদকে কেন আনা হলো? মুর্শিদকে আনা হলো এই জন্য যে আপনি যখন এই ধ্যানের অবস্থানে বসার চেষ্টা করবেন তখন আল্লাহ তাআলাকে যতটা সহজভাবে চিন্তা করতেছেন ততটা সহজভাবে আমরা ওই জিনিসটাকে ধরে রাখা সম্ভব হয় না। কারণ হচ্ছে আমরা দুনিয়ায় দিনের মধ্যে অনেক ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকি, এই জন্য আল্লাহ তাআলাকে সহজভাবে এই নেরিকে ধরে রাখাটা সম্ভব হয় না। সেক্ষেত্রে কান্ডারি নিজের মুর্শিদকে যদি আমরা কল্পনা করি তাহলে হচ্ছে সেইখান থেকে আল্লাহ তাআলা এবং এই মুর্শিদের যেই ব্যাপারটা এটা কিন্তু আমাদের ভিতরে সঠিকভাবে স্থাপিত হবে। এই জন্য হচ্ছে মুর্শিদকে এখানে যোগ করা হয়েছে। যাদের মুর্শিদ নেই, যাদের নিজের মুর্শিদ নেই, তারা মুহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুর্শিদ ভাবতে পারেন, কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল জিন্দা মুর্শিদের দরকার হয়। এটা কেন হয় এটা নিয়ে আলোচনা করা আছে আমার অন্যান্য ভিডিওতে, আপনারা দেখে নেবেন। তো এখন কথা না বাড়িয়ে আমরা আবার জিকিরের যে তিনটা স্তর, আমরা দমের যে তিনটা স্তর ফলো করব, তারপর হচ্ছে জিকিরে প্রবেশ করবো, ওটাতে আমরা ফেরত আসি। তাহলে প্রথমে হচ্ছে কি, লম্বা দম নিচ্ছেন, তখন ভাববেন আল্লাহর রুহানি শক্তি, আল্লাহর যে রুহানি শক্তি এটা সামনে একটা মনে করবেন যে আল্লাহর রুহানি শক্তি সামনে আপনার মুর্শিদ বসে আছেন এবং মুর্শিদের ভেতর থেকে আপনার ভেতরে নাক দিয়ে প্রবেশ করছে সেই রুহানি শক্তিটা। মানে মুর্শিদটা হচ্ছে চা ছাঁকুনির মতো একটা পর্দা, যেখান থেকে আল্লাহর শক্তিটা তার মধ্যে দিয়ে প্রবেশ করে আপনার ভেতরে প্রবেশ করছে এবং শরীরের মধ্যে প্রবেশ করে দিচ্ছে। এবং যখন দম ছাড়ছেন তখন মুখ দিয়ে যখন দম ছাড়ছেন তখন কল্পনা করবেন আপনার ভেতরে যত ধরনের নেতিবাচক কর্মকাণ্ড, খারাপ দিকগুলো, যেটা সংক্ষেপে বলেছি, অনেকজন নেতিবাচক কর্মকাণ্ডগুলোকে বুঝে ওঠে না, এই জন্য আমি সহজ ভাষায় বলেছি খারাপ দিকগুলো। এই ভিডিওর মধ্যে দেখবেন যে এই শব্দটা পেয়ে যাবেন এই জিকির ধ্যান করার সময়। তো ভিতরে প্রবেশ করতেছে তখন আলোকিত হচ্ছে, আবার বের হয়ে যাচ্ছে যখন, তখন সব নেতিবাচক যে কর্মকাণ্ডগুলো বের হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কি প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজটা তারপরে হবে যে যখন দম নিবেন ধীরে ধীরে এবং নাক দিয়ে দম ছাড়বেন ধীরে ধীরে, নাক দিয়ে দম নেবেন, নাক দিয়ে দম ছাড়বেন, এটা দমের দ্বিতীয় স্টেজ, দ্বিতীয় স্তর, ঠিক আছে? তো এইখানে খেয়াল করবেন যখন ধীরে ধীরে দম নিতেছেন তখন খেয়াল করবেন যে আল্লাহর রুহানি শক্তি এবং হচ্ছে এই আল্লাহর যে আল্লাহ এবং হচ্ছে আপনার মুর্শিদের যে আলোকিত যে ব্যাপারটা, আলোক জ্ঞান, সেটা আপনার ভেতরে প্রবেশ করতেছে, এবার বের হয়ে যাচ্ছে যখন, আবার দম যখন নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তেছেন তখন খেয়াল করবেন যে আপনি সোনালী আলোয় আলোকিত হয়ে যাচ্ছেন আপনার দেহটা, হ্যাঁ, এবং সোনালী রুহের পরিণত হচ্ছে, হ্যাঁ, এরকমটা কল্পনা করবেন ধ্যানের মধ্যে। এটা হচ্ছে গেল দ্বিতীয় স্তর। তৃতীয় স্তরটা হচ্ছে ধীরে ধীরে দম নেওয়া, ধীরে ধীরে দম ছাড়া, এটার দিকে খেয়াল করবেন। স্বাভাবিক দমের প্রক্রিয়াটা, চলাচল প্রক্রিয়াটা হয়ে যাবে স্বাভাবিক, এটাকে বলে দমের তৃতীয় স্তর। তো এই স্তরে কি করবেন, এবার কিন্তু জপ শুরু হবে। এভাবে আমার রেকর্ড করা আছে, এই ধ্যানের যে অডিওটা, ভিডিওটা রেকর্ড করা আছে, আপনারা ওই ধ্যানে বসলেই অটোমেটিক্যালি সব ওটা বলা থাকবে, আপনারা ওটা করতে থাকবেন। কানে হেডফোন দিয়ে বসবেন অথবা সাউন্ড বক্সে চালায় বসবেন এই ভিডিওটা। যদি অ্যাডভার্টাইজের কোনো সমস্যা হয়ে যায় তাহলে হচ্ছে এই জন্য এই ভিডিওটা ডাউনলোড করে আপনারা ধ্যান করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ওই যে অফলাইনে ডাউনলোড করে অফলাইনে এই ভিডিও ধ্যানটা করবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। তো দেখা যাচ্ছে যে জব শুরু হবে। তো এই জবটা হচ্ছে দম নিচ্ছেন, দম ছাড়ছেন, এটার দিকে খেয়াল রাখতে হবে। কেন এটার দিকে খেয়াল রাখতে হবে? কারণ মন কিন্তু তখন এলোমেলো সাবজেক্টের সাথে মিশে যেতে পারে, এই জন্য দমটাকে নিজের কান্ডারি হিসেবে ওটার দিকে নিরিখ রাখতে হবে, খেয়াল রাখতে হবে, হ্যাঁ। তো এই দমে দমে এবার আরেকটা গুরুত্বপূর্ণ স্টেজ, যেটা হচ্ছে যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই শব্দটা দ্বারা জিকির হবে। ভিতর মুখ বন্ধ থাকবে, চোখও বন্ধ থাকবে। তো ভিতর কিভাবে হবে? ইয়া হাইয়ু তখন দম নিচ্ছেন, স্বাভাবিকভাবে দম যাচ্ছে, আবার ইয়া কাইয়ুম স্বাভাবিকভাবে নাক দিয়ে দম বের হয়ে যাচ্ছে। এই জবটা এভাবে চলতে থাকবে। এবং জপের মধ্যেও তিনটা স্তর, স্পিড আছে। প্রথমে
একরকম স্পিড, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এরকম স্পিড পাবেন। ওটা হচ্ছে আপনি বুঝতে পারবেন, রেকর্ড করা থাকবে, ওটা এভাবে হবে। তো যাই হোক, এইটুকুটা এই নির্দেশনার এই মূলক অবস্থা, এই জায়গাটা ভিডিও আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন বারবার, তাহলে আপনাদের এই জিকিরটা করতে, জিকির ধ্যানটি করতে কোনো অসুবিধা হবে না। তো ট্রাই করে দেখুন। আপনার প্রস্তুতি শেষ হলে আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি বন্ধ করুন। নাক দিয়ে লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহ মোবারকের ভেতর দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে এবং অনুভব করুন দমটি তলপেট পর্যন্ত যাচ্ছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল প্রকার খারাপ দিকগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহ মোবারকের ভেতর দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল প্রকার খারাপ দিকগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহ মোবারকের ভেতর দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল প্রকার খারাপ দিকগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহ মোবারকের ভেতর দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল প্রকার খারাপ দিকগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহ মোবারকের ভেতর দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল প্রকার খারাপ দিকগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহ মোবারকের ভেতর দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল প্রকার খারাপ দিকগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহ মোবারকের ভেতর দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল প্রকার খারাপ দিকগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আল্লাহর রুহানি শক্তি আপনার মুর্শিদের রুহ মোবারকের ভেতর দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল প্রকার খারাপ দিকগুলো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার নাক দিয়ে দম ধীরে ধীরে নিবেন এবং দম ধীরে ধীরে ছাড়বেন। দম নেওয়ার থেকে দম ছাড়তে বেশি সময় নিন। ধীরে ধীরে দম নিন। ভাবুন আল্লাহ এবং মুর্শিদের একত্রিত স্বচ্ছ আলোক শক্তি আপনার ভেতরকে
আলোকিত করে দিচ্ছে এবং নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতর সোনালি আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। এখন স্বাভাবিক দম চলাচল প্রক্রিয়ার দিকে খেয়াল রেখে জিকির করতে থাকবেন মনে মনে। মুখে কোনো শব্দ উচ্চারণ করবেন না, চোখ বন্ধই থাকবে। या हय्यो या कय्युम 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 या हय्यो या कय्युम
Ya Hayyu Ya Qayyum 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 Ya Hayyu
يا قيوم يا حي 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 يا قيوم
ya hayyu ya qayyum 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 ya hayyu ya qayyum
या हय्यु या कय्यु 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 या हय्यु या कय्यु। এখন আপনি ধ্যানের যেই স্তরেই থাকুন না কেন,
আপনি আপনার মুর্শিদের চেহারা মোবারক কল্পনা করতে করতে এই মুহূর্তেই আপনি স্বাভাবিক অবস্থায় ফেরত আসবেন। এজন্য আপনি আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার জিকির ধ্যানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম জিকির ধ্যান। তো আশা করি এই জিকিরটা সঠিকভাবে কমপ্লিট করতে পারছেন। তো আমি একটু এই আমলটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা এই ভিডিওর টাইটেলে দেখেছেন যে এটা ইসমে আজমের হচ্ছে একটা আমল, ইসমে আজম আমল, এবং হচ্ছে এই আমল দ্বারা বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। তো এই ভিডিওটার এই ধ্যানটা শুরু করার আগে একটা গল্প অবশ্যই ভিডিওর সামনে দিকে দেখছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে, ভয়ঙ্কর যে বদর যুদ্ধ, আজ থেকে অনেক বছর আগে 313 জন সাহাবীদেরকে নিয়ে হাজার হাজার কাফেরদের সাথে যে যুদ্ধটা করেছেন, এই যে এই গল্পটা এটা চরম সত্য। এবং সেদিন ওই সময়টাতে প্রেক্ষাপটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ধরনের আমল করেছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে আবার কিছু আমল যেগুলো ছিল সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে দৃষ্টি আকর্ষণ। হ্যাঁ, তো এই যে এই আমলটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করেছেন, এটা তার প্রমাণ হচ্ছে আমাদের আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মাওলা আলী, ইনার জবান থেকে এই জিনিসটা আমরা পাই হাদিসের মাধ্যমে, এবং হচ্ছে অনেক পীর পয়গম্বর ওনাদের কাছ থেকে এই জিনিসটা আমরা পাই যে উনি এই আমলটার দ্বারা এই অবস্থান থেকে ফেরত এসেছেন এবং উদ্ধার হয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে এই আমলের দ্বারা এই যে এত বড় একটা জয় অর্জন করিয়েছেন। হ্যাঁ, তো আসলে ওই সময় কি হয়েছিল এটা আমাদের দেখার বিষয় না। এখন বিষয় হচ্ছে যে এই আমলটা দ্বারা এই হাইয়ু ইয়া কাইয়ুম এই শব্দটা বিশাল বড় শব্দ এবং হচ্ছে অনেক শক্তিশালী শব্দ। এই শব্দ দুইটা, এটা হচ্ছে আসলে আল্লাহ তাআলার গুণবাচক নাম। তো এই শব্দটা, এই শব্দ দুইটা, এই নামবাচক এই শব্দ, এটার দ্বারা আল্লাহ তাআলার অনেক বড় অশেষ যে ক্রিয়া এবং থাকে, যে শক্তি থাকে, এটা হচ্ছে তার প্রমাণ দেয়। এবং হচ্ছে এটার হরদম জপ, সেই বান্দার যে জপ করে তার সেই বান্দার এই সমস্যা থেকে, বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা সক্রিয় হয়ে ওঠেন। এমনটি না যে আল্লাহ তাআলা অন্য সময় অসক্রিয় থাকেন, কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দার, যে বান্দা এই নাম ধরে, এই দুইটা নাম ধরে ডাকতেছে বারবার, তার দিকে আল্লাহ তাআলা সদয় নজর দেন এবং হচ্ছে তাকে তার কৃতকর্মের কারণেই যে বিপদ আপদে পড়েছেন তিনি, উনাকে ওই জায়গা থেকে আল্লাহ তাআলা মুক্তি করে দেন। এই জন্য এই বিপদ মুক্তির আমল বলা হয় এটাকে। তো এখন বিষয় হচ্ছে যে এখানে একটা বুঝবার বিষয় হচ্ছে যে এই আমলটা করলাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তার জন্য আমরা এই জায়গা থেকে যে বের হয়ে আসতে পারবো এটাও কিন্তু নয়, কারণ এখানে একটা শর্ত আছে। আমার প্রতিটা আমলের যে ভিডিওগুলো দেখবেন আপনারা, এই আমলের ভিডিওগুলোতে একটা কথা বারবার রিপিট করি যে এই আমল করার মাধ্যমে আপনারা মুক্তি পাবেন কিংবা প্রাপ্তি হবে আপনার যে টপিক নিয়ে হচ্ছে সাধনাটা করতেছেন। তো এখানে কিছু কিছু শর্ত থাকে, যে শর্তটা বারবারই আমি বলি, এবারও ভিডিওতে বলি আপনাদেরকে, কারণ হচ্ছে সত্য সত্যই। এখন বিষয় হচ্ছে আমরা বিপদ আপদে কেন পড়ি। প্রথম কথা হলো এটা গবেষণা করতে হবে আমাদেরকে। আমরা বিপদে কেন পড়ি? আল্লাহ তাআলা কি করে বসে আছে যে আমাদের সাথে শত্রুতা করে বসে আছে যে আমাদেরকে বিপদ দেয়?
এটা কিন্তু নয়। এই বিপদ আপদ কিন্তু এই সমস্যাগুলো আমাদের জীবনে যেগুলো আগত হয় এগুলো হচ্ছে আমাদেরই কৃতকর্মের ফল। হ্যাঁ, আমরাই কোনো না কোনো ভুল, আমরা কোনো না কোনো সূক্ষ্ম সূক্ষ্ম পাপ কিংবা বড় বড় পাপ করার কারণেই আমাদের ভিতরে আমরা কিন্তু সম্মুখীন হই এই যে এই ধরনের বিপদ আপদ গুলো। হ্যাঁ, কিন্তু এখানে বুঝবার বিষয় হচ্ছে অনেকজনই বলে যে আমি কোনো সমস্যা করি না, আমি কোনো পাপের নিবজ্জিত নই, তারপরও কেন আমাদের সাথে বিপদ আপদ আসতে থাকে। হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে বুঝবার বিষয় হচ্ছে এটা কখনো ওই আল্লাহ তাআলা একটা বান্দাকে তার বিনা কারণে বিপদ আপদ ফেলেন না। বিপদ আপদ তখনই ফেলেন যে বান্দাটাকে তাকে তাকে পবিত্র করতে চাচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য এই বিপদ আপদ গুলো আমাদের হচ্ছে কি, আমাদের কিন্তু সিগন্যাল যে আমাকে ভালো হইতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে ভুলগুলো থেকে এই বিপদ আপদের মাধ্যমে। তো এই জিনিসটা কেন, এখন শুদ্ধ পবিত্র হতে হবে কিভাবে, পাপ মুক্ত হবে। তো পাপ মুক্ত হয়ে গেলাম, আমি নিয়ত নিলাম আর হয়ে গেলাম, এরকমটা নয়। হ্যাঁ, আমাদের জীবন যাপনের মধ্যে যে আমাদের দ্বারা যে ভুলগুলো হয়ে থাকে, যে কর্মকাণ্ডগুলো আমাদের দ্বারা হয়ে থাকে, যে সূক্ষ্ম সূক্ষ্ম পাপ, গীবত, পরচর্চা, পরনিন্দা, ঘুষ, এই জিনিসগুলো যেগুলো আমাদের দ্বারা ঘটনা ঘটে থাকে, এই জিনিসগুলোকে আমাদেরকে ধরে 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 এগুলোকে শুধরাতে হবে, আমাদেরকে নিজকে শুধরাতে হবে। এই পৃথিবীতে আমাদের আগমন এবং হচ্ছে আমাদের এই যে ইবাদত করি, এগুলোর মূল কারণটাই হচ্ছে নিজেকে শুধরানোর জন্য, অপরকে শুধরানোর জন্য নয়, নিজেকে শুধরানোর জন্য। তো এই নিজেকে আমাদেরকে এই আমলগুলো এবং ইবাদতের মাধ্যমে আমাদেরকে নিজের ক্যারেক্টার, আমাদের নিজের যেই চলাফেরাগুলো, এগুলোকে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করি তাহলে এই আমল, এই কিতাব, এই হচ্ছে বিভিন্ন ধরনের এই ইসমে আজম আমাদের কোনো উপকারে আসবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের যে ভুল অবস্থা আমাদের খুঁজে বের করতে হবে। যদি খুঁজে না পাই তাহলে মুর্শিদের কাছে সাহায্য নিতে হবে। যদি মুর্শিদ না থাকে তাহলে মুর্শিদ খোঁজার চেষ্টা করতে হবে। যদি মুর্শিদ খুঁজে না পাই তাহলে আবারও আল্লাহ তাআলার কাছে সমর্পিত হয়ে আপনাকে পথ প্রদর্শক খুঁজতে হবে। আপনি যদি নাও পান তাহলে কোরআন পাঠ করতে হবে। আপনি যদি হিন্দু হন তাহলে আপনাকে গীতা পাঠ করতে হবে। আপনি যদি ইহুদি হন তাহলে আপনাদের বাইবেল, আপনাদের হচ্ছে ইঞ্জিন, তাবর ইঞ্জিন, এগুলো পড়তে হবে। আপনাদের প্রতিটা গোত্রের প্রতিটা কিতাব দেওয়া আছে, ওই কিতাবগুলো পড়তে হবে। পড়ে নিজের চরিত্রকে যাচাই করতে হবে, আপনি ওই ঠিক লাইনে আছেন কিংবা নাই, এই জিনিসটা ফলো করতে হবে। আপনারা হচ্ছে বাইরের কিতাব পড়ার দরকার নাই, বাইরের কোনো গুণ কীর্তন পড়ার দরকার নাই, বাইরের কোনো হাদিস আপাতত পড়ার দরকার নেই। আপনি কোরআনটাই পড়েন, আপনি আপনার ধর্মের গীতাটাই পড়েন। দেখবেন যে ওখানে আপনার চরিত্র ধারণ করার জন্য, চরিত্র গঠন করার জন্য যে নীতিগুলো, যে সিস্টেমগুলো, যে প্রক্রিয়াগুলো থাকা দরকার, ওগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন। আপনি পড়বেন তাহলেই পেয়ে যাবেন। মনে হবে যে হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের সাথে, মহাপ্রভু সৃষ্টিকর্তা আপনাদের সাথে কথা বলতেছে। তো এইভাবে আপনাদের যে বর্তমান ভুলগুলো বোঝার চেষ্টা করতে হবে এবং ওগুলো থেকে বিরত থেকে তারপরে হচ্ছে আল্লাহ তাআলার কাছে, মহাপ্রভুর কাছে সমর্পিত হতে হবে। সমর্পিত হওয়ার পর, ক্ষমা চাওয়ার পর এই আমলগুলো করতে গেলে আপনার ওই যে কুকর্মের এবং পাপ কর্মের কিংবা ভুল কর্মের, যেটা না নিজের অজান্তেই হয়ে যাক না কেন, ওই ভুলগুলোর আপনার এই আর দ্বিতীয়বার হবে না। এবং হচ্ছে ভুলগুলোর হওয়ার কারণে যেই আপনি শাস্তি পাচ্ছেন, যে বিপদ আপদ গুলো আছে, এই বিপদ আপদ গুলো কিন্তু ধীরে ধীরে এই আমলের দ্বারা কিন্তু কেটে যাবে ইনশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো খেয়াল রাখবেন, দিয়ে হচ্ছে আমল করবেন। এই আমলগুলো অবশ্যই সক্রিয়। আমাদের যে কালামগুলো এই পৃথিবীতে ইতিমধ্যে আমরা পেয়েছি বিভিন্ন বুজুর্গ ব্যক্তি এবং পীর পয়গম্বরদের কাছ থেকে, সেগুলো হচ্ছে অবশ্যই সব কটা কালামই হচ্ছে সক্রিয় এবং জালালি। তাহলে সমস্যাটা কোথায়, যেখানে আমাদের কাজ হয় না, যে আমলে কেন হয় না, এটা একটু আমরা ব্রেন খাটাইয়া দেখি। হ্যাঁ, যেই কালামগুলো দ্বারা আগের মানুষ মুক্তগামী অবস্থানে গেছে,
বিপদ আপদ থেকে উদ্ধার হয়েছে। কিন্তু আজকে আমরা ওই কালামগুলোই পাঠ করার পরেও আমরা কেন আমাদের বর্তমান বিপদ আপদ থেকে উদ্ধার হচ্ছি না? এটা কারণটা হচ্ছে ওই কালামগুলো হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যায়নি, নিষ্ক্রিয় হয়েছি আমরা। ওই কালামগুলো এখনো জ্বালালি আছে, আমরাই হচ্ছে নিষ্ক্রিয় হয়ে গেছি। কি দ্বারা? আমাদের না বুঝের কারণে, আমাদের না ভুলের কারণে, আমাদের হচ্ছে এই যে লাগাতার হচ্ছে সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করা। আজকে ক্ষমা চাচ্ছেন, আবার কালকে আবার ভুল করছেন, আবার আজকে ক্ষমা চাচ্ছেন, কালকে আবার আপনি হচ্ছে পাপে নিমজ্জিত হচ্ছেন। এই জন্যই হচ্ছে আমরা এই কালামগুলো আমাদের দ্বারা আর কোনো কাজে আসে না। এই যে এই কালামগুলোর দ্বারা আমরা আর বিপদ আপদ থেকে মুক্তি পাচ্ছি না। এই জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের নিজের স্ব ধর্ম, যারা যারা হিন্দু আছেন, মুসলমান আছেন, খ্রিস্টান আছেন, যারা যারা প্রতিটা ধর্মে, কোন ধর্মের কিতাব কখনোই মানুষকে খারাপ পথে নিয়ে যায় না, তাদেরকে ভালো পথেই নিয়ে যায়। গীতাও পড়ে দেখুন, গীতাতেও কোনো খারাপ কথা লিখে নেই। কোরআন পড়ে দেখুন, কোরআনে কোনো খারাপ কথা লেখা নেই। আপনাকে আমাদেরকে পরিবর্তন করার জন্য এই কিতাবগুলো, আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছে। এই কিতাবগুলো যে যার গোত্রে আছে, সে তার গোত্রের যে কিতাব, এটা যদি গবেষণা করে তাহলে সে তার বিপদ আপদ, তার চরিত্র, তার সমস্যা, এগুলো থেকে উদ্ধার পাবে ইনশাআল্লাহ। এবং নিজের ক্যারেক্টার পরিবর্তন করার পর এই আমলগুলা করলে তখন সে মুক্তি পাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা বললাম। তো ইনশাআল্লাহ এই ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি, এবং এই সহজ কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এজন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই ধরনের ভিডিওগুলো, এই কথাগুলো, যে বয়ানগুলো আপনাদেরকে দিই, এই বয়ানগুলো অবশ্যই আপনাদেরকে বেশি বেশি শেয়ার করতে হবে। কারণ এখন হচ্ছে এই যে ঠুয়া মারামারি, গীবত, চর্চা, পরচর্চা, পরনিন্দা, এই ভিডিওগুলোই হচ্ছে বেশি বেশি শেয়ার হয়, ভাইরাল হয়। কারণ হচ্ছে আপনারাও নিজেও এই জিনিসগুলোতে মত্ত আছেন। হ্যাঁ, কোন তরিকা এই খারাপ, ওই তরিকা এই সমস্যা, ওই তরিকা ওটা সমস্যা, ওটা সমস্যা, এগুলো নিয়েই আমরা হচ্ছে গীবত এবং পরচর্চার মধ্যে ব্যস্ত থাকতে মজা পাই। কিন্তু যখন সত্য কথা বলা হয়, কেউ কারো বচন দ্বারা সত্য কথা যখন প্রচার পায়, তখন ওই কথাগুলো আমরা সুন্দরভাবে এড়িয়ে যাই। কারণ হচ্ছে আমরা নিজেই তো পথভ্রষ্ট অবস্থায় আছি। আমাদের সত্য কথা শুনলে আমাদের নিজের দৃশ্য, আমাদের নিজের চেহারা ভেসে ওঠে, তখন আমরা পাপ থেকে একটু টপকে যাই। আমরা না দেখার ভান করি। কিন্তু আজকে আপনারা না দেখার ভান করুন না কেন, যতই করুন না কেন, আপনাকে জম একদিন টুপুক করে উঠিয়ে নিয়ে চলে যাবে। সেদিন আপনি কি করবেন? সেদিন তো আর এই যে স্কিপ করবেন, এই যে না দেখার ভান করবেন, এড়িয়ে যাবেন, এটা থাকবে না। তো সেহেতু আপনাদেরকে এখনই সজাগ হতে হবে, আপনাদেরকে সঠিক ধর্মটা পালন করার চেষ্টা করতে হবে। মাযহাবে শুধু সবকিছুই নেই, এই ভিতরটাই পরিষ্কার করে আপনি নামাজ পড়েন, আপনি পূজা করেন, আপনি জিকির করেন, আপনার জপ করেন, যেটাই করেন, যে অবস্থানে এই অবস্থানে থাকুন না কেন, আপনি তখন যখন আপনি এই জিনিসগুলো জেনে অতিক্রম করবেন, তখনই আপনি পারবেন। নতুবা এগুলো সবই হচ্ছে নাটক হবে, নাটক। তো যাই হোক, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এবং হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আমাদের চ্যানেলটি আপনাদেরকে অবশ্যই আপনাদের যে শেয়ারের যে ব্যাপারগুলো, এগুলো অবশ্যই বজায় রাখবেন, এবং হেল্প লাগবে আপনাদের অবশ্যই আমাদের। কারণ এই যে এত কষ্ট করে আপনাদেরকে ভিডিওগুলো বানিয়ে দিই, এবং হচ্ছে এই যে টপিকগুলো দিই, এই যে আজকের যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যে জিকিরটা করলেন, এটা কিন্তু একটা দর্শকের ছিল, ওনার চাহিদা ছিল, ওনার অনুরোধ ছিল আমি এই যে জিকির ধ্যান দিতে হওয়ার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের যে এই জিকির ধ্যানটা, এটা হচ্ছে একটা দর্শকের হচ্ছে অনুরোধের জন্যই আমি দিছি। তো এরকম যাদের আরো এরকম জিকির ধ্যানগুলো যাদের পাওয়ার ইচ্ছা আছে, কিংবা কোনো তত্ত্ব নিয়ে কোনো যদি আলোচনার বিষয়টা থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই টপিকটা নিয়ে আপনি কথা বলুন, কিংবা এই টপিকের উপরে জিকির ধ্যান দিন। এবং আমি অবশ্যই চেষ্টা করবো খুব দ্রুত, যদি টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ হয়, অবশ্যই আমি এই যে আজকে যেমন একটা ভিডিও দিয়েছি, ঠিক তেমনি আপনাদের এই অনুরোধেও আমি কিন্তু ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।